সময়ের সাথে তাল মিলিয়ে আমি অনুশ্রী হাজির আপনাদের প্রিয় অনুষ্ঠান খেলা আর খেলা নিয়ে। ফুটবলের ডায়েরি নিবেদন করছে সংবাদ প্রতিদিন। আইএসএল 2024-25 মরশুমে চেন্নাইন এফসির শুরুটা মোটেও সুখকর ছিল না। মরশুমের প্রথম দিকে দলটা কলকাতা ময়দানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের কাছে হেরে ধাক্কা খেয়েছিল। ঘরের মাঠেও পরাজয় সমর্থকদের মনে হতাশার ছায়া ফেলেছিল। তবে সময়ের সাথে সাথে দক্ষিণ ভারতের এই ফুটবল ক্লাব ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে। এক পর্যায়ে জর্ডন উইলমার গিল্ডের নেতৃত্বে দলটি পয়েন্ট টেবিলের শীর্ষে 6 জায়গায় করে নিয়েছিল। কিন্তু গত ডিসেম্বরে বেঙ্গালুরু এফসির কাছে বড় ব্যবধানে হার এবং জানুয়ারি পর্যন্ত জয়ের মুখ না দেখার কারণে আইএসএল সুপার 6-এ ওঠার আশা শেষ হয়ে যায় লুকাস বামব্রেলাদের। এই হতাশার মধ্যে চেন্নাইন এফসি নতুন বছরে কিছুটা স্বস্তি পায়। কলকাতা ইমামি ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে 3 পয়েন্ট অর্জন করে তারা 2025 সালের প্রথম সাফল্য লাভ করে। যদিও চ্যাম্পিয়নশিপের দৌড়ে আর থাকতে না পারলেও ব্রিটিশ কোচ ওয়েন কোয়েলের পরিকল্পনা ছিল বাকি ম্যাচগুলোতে ভালো পারফরম্যান্স করে পয়েন্ট টেবিলে শক্ত অবস্থান নিয়ে মরশুম শেষ করা। এছাড়া কলিঙ্গ সুপার কাপে ভালো পারফরম্যান্স দেখানোর জন্য দলটা মরিয়া। এই প্রেক্ষাপটে চেন্নাইন এফসি এখন থেকেই পরবর্তী মরশুমের জন্য দল গোছানোর কাজে মনোনিবেশ করেছে। ম্যাচ হেরে যত না অসন্তুষ্ট ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো, তার থেকে কয়েকগুণ বেশি হতাশ লাভ হল সমর্থকরা। সুপার কাপ থেকে কলকাতায় ফিরেই বাড়ি ফিরে যেতে শুরু করেছেন দিমিত্রসরা। কোনোভাবেই কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে নিজেদের উজাড় করে দিতে পারেননি আনোয়াররা। বরং ম্যাচের আগে অস্কারের ডার্বি নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাসী হয়ে ওঠাকে কাল মনে করেছেন লাল হলুদ সমর্থকরা। ম্যাচের শেষে হতাশা প্রকাশ করে ইস্ট বেঙ্গল বলেছে, প্রচন্ড হতাশ। ফুটবলারদের মানসিকতা আমাকে হতাশ করেছে। আর আমাদের পারফরমেন্স ভালো ছিল না, ওরা বরং বেশি ক্ষুধার্ত ছিল। আমরা